রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেমদের সম্পর্কে ছোট্ট একটা হাদিস বলেছেন, ইন্নাল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, প্রত্যেক হক্কানি উলামায়ে কেরামগণ আল্লাহর রাসূলের উত্তরসূরি। আচ্ছা ভাইরা, এখানে আপনার সমাজ ব্যবস্থার মধ্যে কয়জন লোকে আলেমদেরকে নেতা হিসেবে গ্রহণ করছে আমার বলেন তো? কয়জন নিছে? কেউ নিছে? একজন মুসলমান হয়ে আল্লাহ রাসূলের এই ছোট্ট একটা হাদিসের মর্ম মানে আমরা বুঝতে পারি নাই, নিজেও বুঝি নাই, আরেকজনকেও বুঝে নাই। আল্লাহ রাসূল যে আলেমদেরকে কি পরিমাণ মর্যাদা দেওয়ার কারণে এই একটা হাদিস আমাদের সামনে উপস্থাপন করেছেন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইয়েরা, আমি আসলে খুব কথা বলতে পারতেছি না, আমার কোনো প্রস্তুতি নাই। আপনাদের সবার নিকট একটা আকুল আবেদন যে একজন মুসলমান হিসেবে আমার সমাজে, আমার ঘরে, আমার রাষ্ট্রে যেন ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়, চেষ্টা, সে মেহনত, সে প্রচেষ্টা যেন আমাদের সকলের রক্তের ধারা ধারা প্রবাহিত হতে থাকে। ভাইয়েরা, আমরা যদি আজকে ইসলাম থেকে দূরে সরে যাই, আমাদের অবস্থা সেরকম হবে যেরকম আজকে কাশ্মীর হইতেছে, যেরকম আজকে ফিলিস্তিন হইতেছে। আজকে আমি আপনি যদি ইমানি চেতনা উজ্জীবিত না হয়, বিশ্বাস করেন আগামীকালকে আপনার মাকে, আপনার বোনকে ঘর থেকে তুলে নিয়ে যাবে, রাস্তা গিয়ে দর্শন করবে ইন্ডিয়ান হায়না পশুগুলো। প্রিয় ভাইরা, আজকে আপনারা অবগত আছেন, গত 2 দিন পূর্বে বাংলাদেশ বর্ডারে তারা এন্ট্রি করে বাংলাদেশ সীমান্তের মধ্যে তারা বেড়া নির্মাণ করার চেষ্টা করতেছে। কিন্তু বাংলাদেশের মুজাহিদ ভাইরা, বাংলাদেশের বর্ডার গার্ডের সন্তানরা তাদের এই অবৈধ প্রচেষ্টাকে প্রতিহত করে দিয়েছে। আজকে তাদের ভিতরে যদি দ্বীনি প্রেম, ইসলাম প্রেম না থাকতো, তাহলে তারা পিছে চলে আসতো, যেরকম পিছে চলে আসছে সাবেক প্যাসিবাদ সরকারের সময়ে। প্রিয় ভাইয়েরা, একজন মুসলমান হিসেবে, মুসলমানের সন্তান হিসেবে আমার এবং আপনার ভেতরে যেন ইসলামী হুকুমত প্রতিষ্ঠার চেতনা উজ্জীবিত হয়, সে প্রত্যাশা সবাই নিকট ব্যক্ত করতেছে। এই বলে সবাইকে ধন্যবাদ। আসসালাম।